শিবচর পাঁচচরের পদ্মা নদীর পাড়ে যাব, কিন্তু ভাবছি কিভাবে যাব। রাস্তায় তো ভুলে গিয়েছি, কিন্তু হাঁটতে হাঁটতে বাড়ির উপর দিয়ে যাচ্ছিলাম, দেখলাম অনেক সুন্দর কাঁঠাল হয়ে আছে, তাই কাঁঠালগুলো দেখানোর চেষ্টা করলাম। একটা কাঁঠাল কিন্তু একদম ফেটে আছে। আচ্ছা, গাছের মধ্যে কাঁঠাল কেন ফেটে যায়? যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। এই বিষয়টা আমাদের বাড়িতেও হয়েছে। কাঁঠালটা গাছের মধ্যে পেকে গিয়েছে, তাই আমরা গাছের পাকনা কাঁঠালটা খেতে পারিনি। একটাই কাঁঠাল হয়েছিল, সেটা আপনারা অনেকে যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখেই থাকবেন। তো আমি এখন কষ্টে কষ্টে রাস্তা পেয়ে নদীর পাড়ে এসে পড়েছি। এখন ভাবছি পদ্মা নদীর পাড়ে কিভাবে যাওয়া যায়। এটা হচ্ছে কাওড়াকান্দি ঘাট। আপনারা অনেকেই জেনে থাকবেন যে এটা আগে এখানে লঞ্চ আর ফেরি ঘাট এটাই ছিল। এখান দিয়ে কিন্তু মানুষ মাওয়া ঘাটে যাতায়াত করত। সেখানে এখন লঞ্চ ঘাট নেই, তাতে কি হয়েছে, মানুষের ঢল তো রয়েছে অনেকটাই। এখন বর্ষাকাল, তাই নদীটা একদম পানিতে থই থই করছে, এজন্য এখানে সবাই ঘুরতে আসে। তো আমরাও চিন্তা করেছি এখানে ঘুরতে আসবে। এখন এই কাশিয়া বনের মধ্যে দিয়ে ভ্যানালা গেছে হারিয়ে। এখন আমরাও গেছি হারিয়ে, কিভাবে যাব সেটাও খুঁজে পাচ্ছি না। কিন্তু দূর থেকে আমরা দেখছি নদীর পাড়টা। এখন আবারও উপরের দিকে চলে আসতেছি। এখন এসে এটাই ভাবতেছি নদীর পাড়ে কিভাবে যাওয়া যায়। তারপরে একজনের দেখানো রাস্তা দিয়ে আবারও আমরা নদীর পাড়ে আল্লাহর রহমতে পৌঁছে গিয়েছি। তো এখন দেখেন নদীর পাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে। প্রচণ্ড পানি হয়েছে এই বর্ষার সিজনে। তো দেখুন পানিগুলো কত থই থই করছে, আর ওই দূরে কিন্তু ওই পদ্মা নদীর ব্রিজটা দেখা যাচ্ছে। এই যে মানুষজন সবাই কিন্তু ঘুরতে এসেছে দলবদ্ধভাবে, আমরাও তাই এসেছি একটু ঘোরার জন্য। আর এই যে দেখছেন কত সুন্দর পানি, এর মধ্যে কিন্তু নৌকা দিয়ে ঘুরতে খুবই মজা। আমরা কিন্তু আজকে নৌকাতে উঠেছিলাম, সেই ভিডিওটাও আপনাদের মাঝে আমরা শেয়ার করব। দেখুন এখানে কত মানুষজন ঘোরাঘুরি করছে, এতটা সুন্দর লাগছে, না ঘুরে উপায় কি বলেন। এই পদ্মা নদীর পাড় দেখতে যেমন সুন্দর, তেমনটা দুঃখের বিষয়, এই পদ্মা নদীর বুকে অনেক মানুষের ঘর বাড়ি তলিয়ে গিয়েছে। অনেক মানুষের কষ্টের সব কিছু এই নদীর বুকে হারিয়ে গিয়েছে। তিনি মনে করেন যে নদীটা অনেক মানুষের স্বপ্ন খেয়ে ফেলেছে। তারপরও মানুষ কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করেনি। আবারও সেই নদীর পাড়ে আসে এক টুকরো স্বপ্ন বোনার জন্য। কেউ মাছ ধরে, কেউ বা ধান বোনে। তারপরও কিন্তু এই নদীতে আবার সেই কিছু সব কিছু নিয়ে যায়। এই নদী দিয়ে অনেক মানুষের জীবিকা নির্ভর করে। তা আমরা ভ্যানিটির মধ্যেই কিন্তু দেখাচ্ছি একটু একটু করে সব কিছু আপনাদের। তো এই যে দেখুন কত মানুষ এই নদীতে নৌকায় ঘোরাঘুরি করছে, কতটা সুন্দর লাগছে। অবশেষে নেমে আমরা একটু দাঁড়িয়ে এটা উপভোগ করার চেষ্টা করলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, এতটা সুন্দর ভিউ আমি এর আগে কোথাও দেখিনি। আমাদের এলাকা এত সুন্দর সেটা আমি কখনো উপভোগ করতে পারিনি। আজকে উপভোগ করার জন্য আমি একদম সরাসরি চলেই আসলাম। এত সুন্দর ওয়েদার, আপনারা অবশ্যই চলে আসবেন কাওড়াকান্দি ঘাটে।